দর্শক, আপনাদের সকলকে এনটিভি অনলাইনের ফেসবুক পেজ ও ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি বান্দরবানের লামা উপজেলায়। লামা উপজেলাতে টানা 6 দিনের ভারী বর্ষণের ফলে যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আজও অব্যাহত রয়েছে। বন্যায় নির্মাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। সেই সাথে বান্দরবানের লামা এবং আলীকদমের মোবাইল ফোনের যে নেটওয়ার্ক সেটি একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনজীবন যে দুর্ভোগ সেটি চরম মাত্রায় বিরাজ করছে। আমি এখন যে লামা উপজেলার যে তিনটি সড়কটি রয়েছে সেই সড়কে রয়েছে এবং সেই সড়ক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি এবং পানি রয়েছে তা। এখানে যে আবাসিক এলাকা রয়েছে সে আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। বেশ কিছু মানুষজন এখানে রয়েছেন, তারা এই বন্যার পানিতে মাছ ধরছেন এবং সেই সাথে যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং সেই সাথে লামা থানা দেখা যাচ্ছে সেটিও বন্যায় এখনো প্লাবিত রয়েছে। পাশে রয়েছে একটি আশ্রয়কেন্দ্র নুয়ারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সেটিও এখনো বন্যায় প্লাবিত রয়েছে। পাশে বাস টার্মিনাল এলাকা সহ এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে এবং লামা যে বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকা, সে বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকা এবং মারমাপাড়া সহ সমস্ত পানিতে ডুবে গিয়েছে। এবং সেই সাথে এইখানে আরো একটা আশ্রয় কেন্দ্র রয়েছে, সেটি হচ্ছে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন এবং সেই সাথে এর পাশেও যে এখনো যে নিচু জায়গাগুলো রয়েছে সেগুলো বন্যায় প্লাবিত রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, সকালবেলা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও বর্তমানে ফের বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। টানা 2 ঘন্টা বৃষ্টিপাতের কারণে বর্তমানে লামাতে মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে এবং আমরা জানি লামা মাতামুহুরী নদীর বিপদসীমা 11.80 মিটার। সেটি এবং সে মাতামুহুরী নদীর বিপদসীমা এখন 90 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমা যে 11.80 মিটার, তার তার পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে লামার যে আশেপাশে নির্মাঞ্চলে মানুষজন বসবাস করেন তারা ভোগান্তিতে পড়েছেন এবং ভোগান্তিতে থাকার কারণে এখানে জন দুর্ভোগ কিছুতেই যেন দূর হচ্ছে না। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যে টিএনটি দেখা যাচ্ছে সেটি লামা উপজেলার টেলিটকের নেটওয়ার্ক সেবা দেয়া হয়, সেটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। সেই সাথে সেই সাথে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রাখার চেষ্টা করছে লামা বিদ্যুৎ বিতরণ বিভাগ এবং তারা বিদ্যুৎ স্বাভাবিক রাখলে মোবাইল নেটওয়ার্ক কিছুটা সচল হলেও ফের আবার কিছুক্ষণ পর পরে মোবাইল নেটওয়ার্ক চলে যায়। অর্থাৎ বলতে গেলে বলা চলে যে মোবাইল নেটওয়ার্ক মোটামুটি বিচ্ছিন্ন রয়েছে এবং সেই সাথে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। উন্নতি না হওয়ার ফলে এখানকার যে জনজীবন রয়েছে, মানুষজন রয়েছেন, তারা ভোগান্তিতে পড়েছেন এবং সেই সাথে স্থানীয় প্রশাসন যারা বন্যা দুর্গতদের রয়েছেন তাদের নিরাপদে সরে আসতে মাইকিং করছেন এবং সেই সাথে যারা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে তাদেরকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বান্দরবানের লামা এবং আলীকদম উপজেলায় যে সৃষ্ট বন্যা পরিস্থিতি জটিল আকার ধারণ করছে এবং মানবিক বিপর্যয় আরো বাড়ছে এবং সেই সাথে বন্যা পরিস্থিতির উন্নতি না ঘটলে মানবিক বিপর্যয় যেটি দেখা দিয়েছে তা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পার্বত্য জেলা বান্দরবানের লামা থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।